উত্তরবঙ্গের নাগরাকাটার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে আক্রান্ত হলেন উত্তর মালদার সাংসদ খগেন মুর্মু এবং বিধায়ক শঙ্কর ঘোষ। ঘটনাকে ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। বিভিন্ন জেলায় চলছে বিজেপির প্রতিবাদ কর্মসূচি, ধিক্কার মিছিল ও বিক্ষোভ। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে নাগরাকাটায় পৌঁছেছিলেন সাংসদ ও বিধায়ক। অভিযোগ, সেখানেই তৃণমূলের গুন্ডা বাহিনী তাদের ওপর হামলা চালায়। বিজেপির দাবি, ওই হামলা ছিল পরিকল্পিত এবং প্রাণঘাতী। ঘটনার প্রতিবাদে গাজলের দেউতলা এলাকায় বিজেপির উদ্যোগে ধিক্কার মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভ থেকে রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দেন বিজেপি নেতারা। গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন বলেন, 2026-এর নির্বাচনে পরাজয় নিশ্চিন্ত জেনেই তৃণমূল এখন বিজেপির জনপ্রতিনিধিদের ওপর হামলা চালিয়ে ভয় দেখাতে চাইছে, কিন্তু মানুষ সব দেখছে। আদিবাসী নেতা নেপাল মাড্ডি অভিযোগ করেন, খগেন মুর্মু ও শঙ্কর ঘোষকে বেছে বেছে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণ শুধু তাদের ওপর নয়, গোটা আদিবাসী সমাজের ওপর আঘাত। এদিনের বিক্ষোভে উপস্থিত ছিলেন গাজলের বিধায়ক চিন্ময় দেব বর্মন, আদিবাসী নেতা নেপাল মাড্ডি, মণ্ডল সভাপতি অজয় বালা, সংখ্যালঘু সেলের সভাপতি এনামুল হোসেন সহ বহু বিজেপি ও আদিবাসী কর্মী সমর্থক। প্রসঙ্গত, আক্রান্ত সাংসদ ও বিধায়ক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিজেপির দাবি, তাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে উত্তেজনা তৈরি হয়েছে। বিজেপি রাজ্য নেতৃত্ব ইতিমধ্যে এই ঘটনার তীব্র নিন্দা করে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করেছে। সকলকে নমস্কার। আপনারা ইতিমধ্যেই সংবাদ মাধ্যমে এবং আর নেট দুনিয়ায় দেখতে পেরেছেন যে উত্তর মালদার মাননীয় সাংসদ এবং আদিবাসী নেতা খগেন মুর্মু মহাশয় আর তিনি উত্তরবঙ্গের বানভাসী মানুষের কি পরিস্থিতি সেটা খতিয়ে দেখার জন্য আর গেছিলেন নাগরাকাটাতে, এবং সেখানে সেই বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়াতে গিয়ে যেভাবে করে তাকে নির্মমভাবে হত্যা করার, প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, সেটা নিয়ে গোটা বাংলা তথা ভারতবর্ষের মানুষ চিন্তিত। আগামী দিনে মানুষের পাশে দাঁড়ানোর জন্য 5 বার ভাববে, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। তাই সেই পরিস্থিতিতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ প্রদেশের তরফ থেকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমাদের প্রতিবাদ কর্মসূচি চলছে। তারই একটা অঙ্গ হিসাবে দেউতলা গ্রাম পঞ্চায়েত গাজল বিধানসভার অন্তর্গত, আর সেখানে দেউতলা গ্রাম পঞ্চায়েতের যে মেন কেন্দ্র দেউতলা, সেখানে এখানকার স্থানীয় নেতাদের প্রচেষ্টায়, বিশেষ করে আদিবাসী নেতাদের প্রচেষ্টায় মাননীয় আদিবাসী নেতা এবং সাংসদ খগেন মুর্মুর হামলার প্রতিবাদে, ডক্টর শঙ্কর ঘোষের উপর হামলার প্রতিবাদে আর ধিক্কার মিছিল এবং পথ অবরোধ কর্মসূচি আমরা সফল করেছি। পর্যন্ত আগামী দিনে তৃণমূল, নির্বাচন আসেনি এখনো, নির্বাচন অনেক দূরে, এখানে মানুষের ত্রাণের জন্য গেছিল, রাজনীতির কোনো সম্পর্ক ছিল না, কিন্তু তারপরেও আর যেভাবে করে নির্মমভাবে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে, তার প্রতিবাদ ততদিন চলবে যতদিন পর্যন্ত এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আর ক্ষমতায় আছেন। এই মুখ্যমন্ত্রীকে 26-এর নির্বাচনে বিসর্জন দেওয়ার পরে আর এখানে ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠা করার পরে আমরা সাধারণ মানুষ ক্ষান্ত হব। আমরা এই যে নির্মম হত্যালীলা চালানোর চেষ্টা, হত্যাকাণ্ড চালানোর চেষ্টা, প্রাণে মারার চেষ্টা, এর প্রতিশোধ দেওয়া না পর্যন্ত আমরা মাঠেই থাকবো। রাজনীতির প্রশ্ন এখানে ওঠে না। কে বিজেপি করে, কে সিঙ্গেল অভিযান করে, কে জেডিপি করে, কে জেএমএম করে, কোনো আদিবাসী সংগঠন করে, এটা বড় ব্যাপার নয়। ব্যাপার হচ্ছে একজন মানুষ, সে আদিবাসী সম্প্রদায়ভুক্ত, মানুষের সেবায় সারা জীবন নিয়োজিত, 2 বারের মাননীয় সাংসদ, 3 বারের মাননীয় বিধায়ক এবং বিভিন্ন পদাধিকারে রয়েছেন তিনি, বিভিন্ন প্রশাসনিক দায়িত্বে রয়েছেন তিনি। তাকে এভাবে করে হ্যারাসমেন্ট করা হয়েছে এই রাজ্যে। সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? তার দাবিতে শুধু আদিবাসী সংগঠন নয়, সাধারণ মানুষ, সাধারণ দোকানদার, মুঠে মজুর, ক্ষেত মজুর, কৃষক, চাষি, তারা সকলে সমবেত হবে এবং আগামী দিনে জোটবদ্ধ হয়ে এই 26-এর নির্বাচনে অংশগ্রহণ করে তৃণমূলের বিসর্জন নিশ্চিত করবে, এটা আমরা জানি। মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে খগেন মুর্মুকে দেখতে হসপিটালে গেছিলেন, আমরা দেখেছি। অত্যন্ত আশাবাদী ছিলাম অন্তপক্ষে তিনি অ্যারেস্ট করে, সেই দোষীদের অ্যারেস্ট করে তারপরে সেখানে পৌঁছাবেন দেখা করতে, সৌজন্য সাক্ষাৎ করতে। তিনি সৌজন্য সাক্ষাৎ করে বেরোনোর পরে তিনি কি বলেছে জানেন? তিনি বলেছেন খগেন মুর্মু ডায়াবেটিক,
তার ডায়াবেটিস অনেক বেশি হাই, সেই জন্য তিনি অসুস্থ এবং কিছু হয়নি, কানের নিচে সামান্য লেগেছে। অথচ তার এক্সরে রিপোর্ট বলছে তার নিচে যে একটা খুব সেন্সিটিভ বোন চোখের নিচে, সেই বোনটা ভেঙে দু টুকরো হয়ে গেছে, তার চোখের দৃষ্টিশক্তি চলে যেতে পারে। এরকম পরিস্থিতিতে আমাদের মাননীয় প্রাণপ্রিয় সাংসদ রয়েছেন, আর মাননীয় মুখ্যমন্ত্রী নাটক করে শুধুমাত্র নরেন্দ্র মোদী অমিত শাহর ভয়ে আর ওখানে পৌঁছে গেলেন। সেই জন্য তাকে বিতাড়িত করবে বাংলার মানুষ। আগামী 26-এর নির্বাচন এই তৃণমূলের মমতা ব্যানার্জির বিসর্জন হবে। ভূমিপুত্র মাননীয় সাংসদ খগেন মুর্মু এই দেউতলা মাটিতে জন্ম। আমরা জন্ম থেকেই দেখছি ও বিভিন্ন রাজনীতিতে জড়িত। আমরা এইটুকু জানি খগেন মুর্মুর মতন পরিষ্কার স্বচ্ছ মানুষ নেই। আজকে আদিবাসী সমাজে ও আজকে এমপি হয়েছে, পার্লামেন্ট সদস্য। এটাকে মমতা ব্যানার্জি গভর্নমেন্ট ও নিজে মানে মেনে নিতে পারছে না। এই 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 প্রতিবাদে আমরা আজকে বিক্ষোভ সঙ্গে বন্যায় দুর্গত মানুষদের জন্য সাহায্য দিতে গিয়েছিলেন মাননীয় খগেন মুর্মু। ওই রাত্রিতে, যে রাত্রি উত্তরবঙ্গে বন্যা হচ্ছে, ওই রাত্রিতে কার্নিভালে মুখ্যমন্ত্রী নাচছেন বড় বড় সিনেমা স্টারের সঙ্গে। ও জানে না উত্তরবঙ্গে এত বৃষ্টি হয়েছে। যখন ওখানকার লোক দুঃখে দুর্দশায় মানভাসী হয়ে গেছে, আর মুখ্যমন্ত্রী যখন শুনতে পেলেন বিজেপি এমএলএ এমপিরা গেছেন, এর প্রেস্টিজ হয়ে গেছে। এবার উপর বাংলার যে হারমাত বাহিনী আছে, ওর নন হিন্দু, যাকে বলে আমরা বলি যে মানে রোহিঙ্গাদের, তাদেরকে লেলিয়ে দিয়ে খগেন মুর্মুর উপরে এই মারধর হয়েছে। এটা আদিবাসী সমাজ মেনে নিতে পারবে না। যত তাড়াতাড়ি যদি না অ্যারেস্ট করতে পারে, আজকে দেউতলাতে আজকে বিক্ষোভ সমাবেশ করলাম। এরপরে বিরোধ আন্দোলনের ডাক দিব। আমরা বিভিন্ন আমাদের আদিবাসী সংগঠন আছে, ওটা ভারতবর্ষের জুড়ে আলোচনা চলছে। দেখা যাক কি আলোচনাটায় দাঁড়ায়। আমরা কিন্তু ছাড়বো না। আমরা জবাব 26-এর পরে নেবই। 26-এ ওকে বানভাসী করে দেবো। আমরা বন্যায় ডুবে বঙ্গোপসাগরে। আমার নাম নেপাল মার্ডি, বাড়ি দেউতলায়। আমি এসটি মোর্চার সভাপতি। আমাদের 6 তারিখে যে ঘটনাটা ঘটিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রীর চামচারা দুষ্কৃতীরা, সেই প্রতিবাদে আজকে আমাদের এই বিক্ষোভ সভা করা হলো, বিক্ষোভ র্যালি এবং সভা। তো আজকে আমরা চাইছি আমাদের যে মাননীয় সংসদ এই দেউতলা ভূমিপুত্র, আজকে ভূমিপুত্রর উপর যে হামলা হয়েছে তার প্রতিবাদে আমরা এই সভা করলাম। এই সভা যতদিন ওই জিহাদিরা গ্রেপ্তার না হয় ততদিন আমাদের এই সভা চলতে থাকবে। বিক্ষোভ সভা এবং রাস্তা অবরোধ করা হবে। আমাদের সামনে সময় আসছে আমাদের, আদিবাসী ভাই বোনেরা অনেক জেগেছে যে আমাদের সংসদ, মাননীয় সংসদ আদিবাসী ইস্যু থেকে উঠে এসছেন, তার যে এই উপর যে হামলা হলো তার জন্য আজকে গ্রাম থেকে যারা আদিবাসী মা বোনেরা আছেন আজকে উঠে এসে সব রাস্তায় এসছেন। কেন? যে আমাদের সংসদ, আদিবাসী সংসদ তাকে প্লেন করেছিল এই মুখ্যমন্ত্রীর ভালোর জন্য ত্রাণ বিতরণ করতে। ওখানে যা এই বিশের দিন মুখ্যমন্ত্রী ওখানে নাচাকুতল করছেন। এই আমাদের সংসদ ইনি সেদিন রাত্রেই বেরিয়ে গেছেন ওই ত্রাণ বিতরণ করার জন্য ওই নাগরা কাটায়। ওখানকার মা বোনেরা অনেকজন 28 জন মারা গেছেন। এর জন্য আমাদের সংসদ ওখানে গেছিলেন। যতদিন ওই জিহাদিরা অ্যারেস্ট না হবে ততদিন আমাদের এই আন্দোলন চলবে।